দেশটা নয়তো কারো বাপের বিটা, আজকে আমরা যে মানুষটার কথা বলবো তার জীবনের কষ্টের গল্প শুনলে গলার স্বর ভারী হয়ে আসে। একসময় যাকে দেখলে মানুষ হাসতো, ঢিল মারতো, তাকেই আজ মানুষ দেখে কাঁদে। তার নাম আনোয়ার হোসেন, তবে সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামু। 2 বছর আগেও স্থানীয় বাজারে অলিগলি ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেতে খাবার চেয়ে বেড়াতো এই কিশোর। কখনো দোকানের বারান্দায়, কখনো গাছতলায় কাটতো তার রাত। চুল ছিল এলোমেলো, গায়ে ছিল ছেঁড়া জামা, মুখ ভর্তি ধুলো মাটি। এমন জীবনই ছিল তার বাস্তবতা। মামু কই যাও? খেত লাগাবো। ওর খেতলে আইসো, সন্ধ্যা হয়েছে, শুনে যাও, মজা খাইবে নি? কি খাইবা? কি খাইবা? মনটা কিসা সালা কইলা, মনটা কিসা? তা ডিম, ওখানে ডিম তো মামুর ডিম খাই, তখন বুসু মুসু করছো নি? চেহারা দিয়ে সুন্দর দেখা যাবে এটা তোমার। এটা কয়টা ডিম খাইলে মামু? হ্যাঁ, 15 না 20 টিয়া। আর তুমি গোসল করে আও, আমি মার্কেটে যাই, ডিম খাওয়া মনে। হ্যাঁ, নগদ দাঁড়ানো লাগবো। গ্রামের সবাই জানে আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী। আনোয়ার মানসিকভাবে অসুস্থ, মা বাবা কেউ নেই। একজন বাবা থাকলে হয়তো ভিক্ষা করে হলেও নিজের ছেলেকে খাওয়াতো, একজন মা থাকলে বুকে আগলে রাখতো, কেউ তাকে আঘাত করার সাহস পেত না। কিন্তু দুনিয়ায় আনোয়ার মামুর কেউ ছিল না, ছিল শুধু অবহেলা, কষ্ট আর চোখের পানি। তাকে নিয়ে বাজারের ছেলেরা হাসাহাসি করত, চুল টানতো, ঢিল মারতো। এক দোকানদার বলেন, একদিন দেখলাম ওর গা থেকে রক্ত ঝরছে। এতটুকু ছেলে কষ্টে থাকতো কিন্তু কিছুই বলতো না, কেবল ফেল করে তাকিয়ে থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামু ভালো আছেন নি আপনি? ভালো হই। মামু আজ হানি হইছে? হানি হইছে না। আরে কো কি হানি হইছে না? নামতাছে। খালি না, কি নামটা আছে? এই তো কি ইতা কিতা? কুসুরা। ওইটা এই ভিটামিন। ও কুসে খাইলে ভালো, আর শরীরে শক্তি হইব মামু। হ্যাঁ। মামু আর কি? এই কুসুরা বই। মামু তুমি দুনিয়াত কি খাইতে বেশি ভালো পাও? আমি এমনি ফিরো মোবাইলে আমি ভাই মুরগা। কি মুরগা? হারাম মুরগি। আরে মুরগি বেশি ভালো পাওয়া খাইতে? হ্যাঁ। আমার কি এটি নরম লাগে দেখে নাকি? আর গুরু গুস্ত হইলে কি মনে? গরু খাই না আমি। আরে গুরু গুস্ত খাইলে কি হয় তোমার? দাঁত নাই দেখিয়া? আমার শ্বাসকষ্ট। মানে গুরু গুস্ত খাইলে শ্বাসকষ্ট বেড়ে যায় না খাইলে? আচ্ছা দাদা, আর কি ভালো পাওয়া খাইতে? আর বত্তা। হ্যাঁ, বত্তা। কি বত্তা? মুরগিবাড়া। বুঝবাটা? ও ঠিক আছে, চাহিদা আছে। তবে এই অন্ধকার জীবনে আলো আসে একদিন। সেই আলো ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। আনোয়ার মামুর মাথায় হাত রাখেন কারি আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে আসেন, নিজের হাতে গোসল করান, নতুন জামা কাপড় দেন, তাকে ঠিক করে খেতে দেন, আর সবচেয়ে বড় জিনিস হলো একজন বাবার মতো ভালোবাসা দেন। মারাড়ি এসে তার বাড়তি মায় খাইতে পারে না, তো কাউর বিবাদ দিবে। আর তার তো সে শুরু বল থেকে তার, আপনারা জানেন, মা নাই বাবা নাই। মামার এখন বলতে আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, যেহেতু আমার কাছে আছে তার সম্পূর্ণ কাজ আমারই করতে হবে। সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ দান করে। দিনের পর দিন, মাসের পর মাস স্নেহ মমতায় বদলে যেতে থাকে আনোয়ার মামার জীবন। আগের সেই এলোমেলো ছেলেটা আজ অনেকটাই সুস্থ, পরিষ্কার পরিচ্ছন্ন, হাস্যোজ্জ্বল। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাকে মামু বলে ডাকে, কেউ আর ঢিল মারে না। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। ওইলে সোডা ভিডা, না ওইলে মাঝে বাটা, না ওইলে ফাকুন ভিডা, না ওইলে সোডা ভিডা। আমি কইলাম থামেন, আমি কইলাম কি, আপনি কি কইলেন? বুঝ জানেন শুনছেন কি কইছি? মামু আবার মানে বুঝছেন এখন কইেন। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা না পালু ভিটা, না ওইলে সোডা ভিডা, না ওইলে মেরা ভিডা, না ওইলে আটার ভিডা। গরম ভাতে ভিলাই বেজার, শীত কথাই মা ওই বেজার। উচিত কথা বিলাই বেজার, না ওইলে ভুক্তা
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সম্প্রতি এক দানশীল ব্যক্তির সহায়তায় হুজুর আনোয়ার মামা আরও কয়েকজন মিলে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরা হজ পালন করে এসেছেন। যেখানে একসময় খাবারের জন্য কাঁদত, আজ সেখানে কাবার সামনে মাথা নত করে প্রার্থনা করছে। মামু ঠিক আছে। মামু সকাল যে তেলের দাম বাড়ে তখন কি করা? অনেক হতাই কেড়ে বাপ ডাল লাগবো। আরে এই তো কোনা কারে বাপ ডাইবে আনতাছি মামু। কেরাসিন 120 টাকা। আই সুবহানাল্লাহ। আবার আহিতাতে এই গল্পটা কেবল আনোয়ার মামুর নয়, এই গল্পটা আমাদের সবার। একটু ভালোবাসা, একটু সহানুভূতি একটা জীবনের গতিপথ বদলে দিতে পারে। যাকে সমাজ ফেলেই দিয়েছে তাকেই আবার সমাজ ভালোবাসা দিয়ে উঠিয়ে নিয়েছে। মামু দুনিয়ার দাইছেন, আল্লাহ ফাড়াইছে, ছোট আসতেন বড় হইছেন, অনেক বিয়ে শাদী করার দরকার না। না মামা আসলে তোকে মনটা আমার মন চাইলে কি আমি করতে আরেকটা না আপনি করবেন? আমি করু আপনারা লয়া আপনার বলবার আমি বউটাকে নিয়ে দিয়ামো। পারবো আমার বউ আপনার বউ আমার বউ দিলে আপনার কি লাভ হইব? আপনার বউ আপনার বাইট লাগবেন। মামু দে অনেক বিয়া তো করবেন, বিয়ার আগে তো শিক্ষার দরকার আছে না? আছে আপনি যাইলেন বউ দেখতেন, ঠিক আছে? যদি আপনি প্রশ্ন করে কনছেন উজুর খরচ কয়টি? আমি কোনো সাইড দিই মাশাআল্লাহ না সাইটটি জিগাইলো ওখানে যদি বলে কি কি কনছেন পরে কি কইবেন? কোনো আদুয়া মুখ দোয়া পানি দোয়া মানে আদ দোয়া মুখ দোয়া ফানিও দোয়া। হ্যাঁ। সুন্দর করে কন কি কি চারটা কন। আমি বুঝা যাইতাম না, ভাবি হেরার লগে বুঝা যাইতাম না। বাবি হারা লাগে যাবেন না আমার লগে বুঝে যাবেন? বাবি হারা কি হুজুর না আমি হুজুর? আছে হুজুর। আপনি বাবিরে হুজুর বানাইছেন। আনোয়ার মামুর এই যাত্রা আমাদের শিখায় আল্লাহ কাউকে ফেলে দেন না। জীবনের অন্ধকার গলির শেষে কখনো না কখনো আলো ঠিকই জ্বলে ওঠে। আনোয়ার মামুর জন্য আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো, আর হুজুরের মতো যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের তুমি নেক হায়াত দান করো, আমিন। সবাই আনোয়ার মামুর জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, যদি আনোয়ার মামুর জীবনের এই সত্যিকারের বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক দিন, আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মানবিক ও বাস্তব গল্প পেতে ডেইলি সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আরেকজন আনোয়ারের জীবন বদলে দিতে পারে। আসুন ভালোবাসা ছড়িয়ে দিই। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেরি খাওয়ার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। শ্রী খাওয়ার আর মাত্র 5 মিনিট সময় আছে। এর ভিতরে না খালি আসাম দিলাম। একদম ঠিক আছে। মামা সুন্দর কইতারেন আবার কনছেন কন শ্রী খাওয়ার সময় আর 10 মিনিট আছে। হ্যাঁ না বলে আসাম দিলাম। খাইলে খান খালি রান্না খালি বাচ্চা মামা ঠিক আছে।